Assalamualaikum warahmatullahi wabarakatuh. জোরে জোরে কও। আমাদের মসজিদের উন্নয়নের স্বার্থে আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহ আপনাদেরকে দানের উসিলায় আপনাদের মা বাবার কবরে আযাব মাফ করতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাতে আসছি 70 বছর পুরনো একটা মসজিদ। এই মসজিদ দেখতে পাচ্ছেন আমার পিছনে 70 বছর পুরনো মসজিদ। এই মসজিদে যখন পর্যন্ত আপনার 1947 সনের আপনার দেশ স্বাধীন হয়েছে তখন থেকেই এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। আর এই মসজিদটা আমি আপনাদের অবস্থা দেখা দিয়েছি। তো তারপরে দেখতে পাচ্ছেন আমার পাশে এই মসজিদটা এখন নতুন করে মসজিদ একটা তৈরি করা হয়েছে। পাশেই বিশাল একটা আমার পিছনে দেখতে পাচ্ছেন কবরস্থান। তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, আপনি দেখতে পাচ্ছেন সবারই বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে মরেছেন ইন্তেকাল করছেন এখানে তিনারকে রাখা হয়েছে, এখানেই তিনাদেরকে কবর দেওয়া হয়েছে। আর এটাই হলো আমাদের এই পার্শ্ববর্তী এলাকার কবরস্থান। আপনাদেরকে এটাই অনুরোধ করব যে এই কবরস্থানের মাগফিরাতের জন্য, মায়ের মাগফিরাতের জন্য, দাদা দাদি মা বাপ যারা ইন্তেকাল করছেন কবরবাসী হয়েছেন তাদেরকে আমরা সব কি করে দিব, তাদেরকে আমরা নেকি কি করে দিব, আমরা দান সাদকা করে তাদেরকে আমরা নেকি দিব। গতিকে আমি আপনাদেরকে বলতে চাই যে সাদগায়ে জারিয়া, মানুষ মারা গেলেও কবরে শুয়ে শুয়ে তিনারা সাদগায়ে জারিয়া পান বা সাদগার সবটা পেয়ে থাকেন। আর এই সাদগা জারিয়া আপনি কি দিয়ে দিবেন? আপনি মসজিদ মাদ্রাসায় আপনার ইতিমদেরকে, আপনার মার্জাদার পোলাপানদেরকে কিছু খাওয়াবেন। আর এটাই হলো আমাদের পুরানো মসজিদ। আমি পুরানো মসজিদটা দেখা দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা পুরানো মসজিদের অবস্থা, ভিতরের অবস্থাটা। এখন যিনি আপনার আমাদের নতুন মসজিদ বানানো হইতেছে, এটা হলো আমার সবচেয়ে 70 বছর পুরানো মসজিদ। গতিকে এই নতুন মসজিদ একটা বানানো হইতেছে, বহুত দিন বানানো হয়েছে, এখানে কাজ চলতেছে। আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব, আমার স্ক্রিনে দেওয়া থাকবে ফোনপে নাম্বার এবং যেটা কিউআর কোড দেওয়া থাকবে। আপনারা যত পারেন এই মসজিদের যে কামগুলো হইতেছে বহুত টাকার প্রয়োজন হয়েছে। গতিকে আপনারা সাদগায়ে জারিয়া হিসাবে এখানে আপনারা ফোনপে নাম্বার দিয়ে আপনারা সেখানে দিতে পারবেন। আমি মসজিদটা দেখা দিয়েছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটা হলো 2 তলা একটা মসজিদ, বড় একটা মসজিদ। এই মসজিদটা আমি আপনাদেরকে দেখা দিয়েছি যে এই মসজিদে এখন বর্তমান 2 তলা কাম হইতেছে, টাইলসের কাম হইতেছে, বহুত টাকার প্রয়োজন হয়েছে। গতিকে আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ জানাই, মসজিদটা দেখতে পাচ্ছেন এত সুন্দর মসজিদটা। গতিকে এই মসজিদের জন্য আপনারা সহায় করবেন, সহযোগিতা করবেন। এই সাদগায়ে উসিলা করে, এই এর উসিলা করে আপনার বাবা মার দাদা দাদি যারা কবরবাসী হয়েছে তারা নিশ্চয়ই সবে ভাগী হবেন। আমি মসজিদটা পুরো মতন দেখতে পাচ্ছেন যে মসজিদের কাম করা হইতেছে, টাইলস লাগানো হইতেছে, আপনার মেরামতি করা হইতেছে। আর মসজিদটা হলো আপনার 2 তলা মসজিদ, এটা নির্মাণ করা হয়েছে 2 তলা মসজিদে। গতিকে বহুত টাকার প্রয়োজন। আপনারা যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। তারপরেও আপনারা ফোনপে নম্বর দেওয়া থাকবে, গুগল পে নম্বর দেওয়া থাকবে। আপনারা যত যাই পারেন, যেখান থেকে দেখতেছেন যত যাই পারেন আপনারা এখানে আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে ভিতরে পুরা টাইলস লাগানো আমি আপনাদেরকে দেখা দিতেছি। ভালো হবে বলে আমি মনে করি। গতিকে যেখান থেকে দেখতেছেন এই ফোনপে নম্বরে তলে দিয়া ফোনপে নম্বর এবং গুগল পে নম্বরে স্ক্রিনে আপনারা লিখতে পারবেন বা বসে আপনারা দান সদকা করতে পারবেন মসজিদের নামে, মাদ্রাসার নামে, কবরস্থানের নামে। আর যে ভাই দান করবেন, যে ভাই ফোনপে পয়সা পাঠাবেন, তিনার নাম ফুল অ্যাড্রেস SMS করবেন, কমেন্ট করবেন, তারপরে আপনার নামে আমি রিসিপ্ট বানিয়ে দিব মাদ্রাসা কমিটি থেকে বা মসজিদ কমিটি থেকে। তো মাশাআল্লাহ, আগের যে মসজিদটা ছিল আমি আপনাদের দেখা দিচ্ছি, পরে এই মসজিদটা নতুন হয়েছে, নতুন বানানো হয়েছে। গতিকে আপনারা যত যাই যেখান থেকে দেখতেছেন সবাই কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করেন, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের মাগফিরাতের জন্য। তাই আপনাদের কাছে বিনম্র হয়ে অনুরোধ জানাই, আপনারা যত যাই পারেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা এই অ্যাকাউন্টে আপনারা দান করবেন। ফোনপে নাম্বার আছে, দেওয়া আছে, আপনারা এখানে পাঠিয়ে দেবেন। চলুন আমি আপনাদেরকে যেটা দেখালাম, আমাদের এই কাওয়ারাঙ্গা গ্রামের পার্শ্ববর্তী এলাকায় সবচেয়ে পুরোনো মসজিদ, জামা মসজিদ। এইখানে দেখতে পারতেছেন চারোদিক দিয়ে টাইলস লাগানো হইতেছে, কি সুন্দর টাইলস লাগাইছে। গতিকে আমরা
আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করি, আপনি যদি কবরের শান্তি সুখে থাকতে চান, আপনার মাতা পিতা যদি কবরের শান্তি থাকতে আপনি যদি চান, তাহলে নিশ্চয়ই এই মসজিদ করে বানানোর জন্য আপনি একটু না একটু হেল্প করেন। আপনি হেল্প কী দিয়ে করবেন? আপনার লাখ লাখ টাকা আছে, আপনার 10টা গাড়ি আছে, 10 বিঘা 100 বিঘা মাটি আছে, আপনার কবরে শান্তি পাবেন কি পাবেন না সেটা আল্লাহ নির্ধারিত করবে। কিন্তু আল্লাহর হস্তে যদি আপনি 10টি টাকা দান করেন, এই 10টি টাকার উসিলা করে আল্লাহ পাক আপনি নাজাত দিতে পারে ইনশাআল্লাহ। এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করতেছি, আমার এই ভিডিওটা দেশে বিদেশে যে যেখান থেকে দেখতেছেন, আল্লাহর হস্তে মসজিদ বানানোর স্বার্থে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মসজিদ টাইলস লাগানো হয়েছে, আরও কিছু কাম আছে, সেটা করা হবে। গতিকে আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা যত পারেন এই মসজিদে আমি অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো, ফোনপে নম্বর দিয়ে দেবো। আমার পাশে মাদ্রাসা আছে, কবরস্থান আছে, বহু ছাত্ররা এখানে প্রায় 150 ছাত্ররা এখানে করার ব্যবস্থা আছে। গতিকে আপনারা ইসলাম এর খেদমত করার জন্য যত যে জায়গা থেকে পারেন আপনারা সাহায্য করবেন। তাই আমার সামনে আমাদের অতি প্রিয় একজন নানা ভাই আছেন, তিনিও আপনাদের কাছে এই কথা নিয়ে কিছু বলবেন, যদি তিনি এর কথাটা একটু শোনেন। আপনারা নানা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে যেখান থেকে পারেন একটু আমাদের কাওয়াডাঙ্গা জামে মসজিদে যদি কিছু হেল্পার করেন, দয়া করে একটু অর্থ দিয়ে সহায় সুবিধা যদি করেন, আপনাদের মা বাবার কবরের শান্তির জন্যে একটু হেল্প করবেন আমাদেরকে। এখানে করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো যে যতটুকু পারেন, আপনি 10 টাকা পারেন, 100 টাকা পারেন, 50 টাকা পারেন। দেখেন ভাই, আপনি দুনিয়াতে 100 টাকা খরচ করলে আপনার কোনো লস হবে না, কিন্তু আখেরাতে সেটা আপনার আল্লাহর ডায়েরিতে লেখা হয়ে যাবে যে অমুক বান্দাটা অমুক গ্রামের অমুক মসজিদে 100 টাকা দিয়েছিল। সেই জন্যই আপনার জান্নাতের হতে পারে ইনশাল্লাহ। কারণ সাদগা জারিয়া আপনি কবরে শুয়ে পাবেন। আমি যে আপনার পাশে কবরস্থান আপনি দেখালাম। গতিকে আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ ভাই, মসজিদের খেজমতে আল্লাহর ঘর, নিজেরা ঘর তো বিল্ডিং দিয়ে বানাইছেন, বহুত ধরনের টাইলস টুলস দিয়ে বানাইছেন, এটা হলো আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরে যদি আপনি সহায় না করেন, সহায় করবেন কোন জায়গায়? তো ভাইরা, আমি আপনাদের কাছে বেশি বেশি করে এই কথাটা শুনতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আমাদের কোনো ভুল বদি হয়ে থাকে আল্লাহর কাছে মাফ করবেন। আর বেশি করে ইসলামের খেদমতে সহায় করবেন, অর্থ দিয়ে, নিজের শ্রম দিয়ে, নিজের টাকা পয়সা দিয়ে, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে, কথা দিয়ে। ওদিকে আমি আপনাদের কাছে বিনম্রভাবে কই, কিছু টাকা, 10 টাকা দেন, 50 টাকা দেন, 100 টাকা দেন, আপনার যত সাহায্য আপনার কুলায় আপনি, আমি ফোনপে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, আমি ফোনপে নাম্বার দিয়ে দেবো। মসজিদে দিলে মসজিদ বলে লিখবেন, মাদ্রাসা দিলে মাদ্রাসা বলে লিখবেন, লিখে আপনারা আমাকে জানাতে পারেন। আর ওই পয়সাটা মসজিদে থাকবে, যদি যে মসজিদে দান করবেন মসজিদে কমিটি পেয়ে যাবেন, আপনার নামে রিসিপ্ট পেয়ে যাবেন। যদি মাদ্রাসা দেন তাহলে মাদ্রাসার নাম করে দেবেন, আমি এই টাকাটা মাদ্রাসা দিলাম, তাহলে মাদ্রাসার রিসিপ্ট আপনি পেয়ে যাবেন, আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আরেকটা লাস্ট গুজারিশ আপনাদের কাছে, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, পৃথিবীর যাতে কোনায় কোনায় এই ভিডিওটা চলে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।